হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস চট্টরাজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ম্যালে গেছিলাম ঘুরতে। হ্যাঁ, ওই ম্যাল থেকে ফেরার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর হব নাই বা কেন বলো। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও না কোথাও নতুন জায়গায় যাচ্ছি এক্সপ্লোর করতে। রাতে এত ঠান্ডা থাকছে, হিটারও কাজ করছে না, ঘুমও বারবার ভেঙে যাচ্ছে ঠান্ডায়। তো তার জন্য কালকের দিনটা ম্যাল থেকে ফিরে এত জোর ঘুম পেয়েছিল যে ডিনারটাও করতে পারিনি। আর আজকে সকালে আমাদের মানালির এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার কথা। তো তার জন্য আমাদের লাঞ্চটা একটু আগেই হোটেল থেকে প্রোভাইড করেছিল। তো আমরা যথারীতি ওই 10টা সাড়ে 10টার দিকে চলে এসেছিলাম নিচে, একদম লাগেজ নিয়ে লাঞ্চ করে আমরা ফাইনালি বেরিয়ে যাব চেক আউট করে। তার জন্য লাঞ্চে তো অনেক কিছু ছিল, তন্দুরি রুটি ছিল, তারপরে রাইস ছিল, পনির ছিল, চিকেন ছিল, আর ছিল একটা মিক্স ভেজ যেটা আমি নিইনি, আর তার সাথে একটা পায়েসের মতো করেছিল। বাট ওই পায়েসটা ছাড়া বাদবাকি এভরিথিং মানে ভালোই ছিল। পায়েস আমার যা মনে হয় যে মানে বাঙালিরাই বেশি ভালো করতে পারে। এত জোর খিদে পেয়েছিল, যেহেতু ডিনারটা স্কিপ করেছিলাম, কি বলবো, সমস্ত খাবার নিয়ে তাড়াতাড়ি করে বসে পড়লাম। তারপর লাঞ্চ টাঞ্চ করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ব্যাগপত্র নিয়ে। এবার আমরা এখান থেকে যাচ্ছি কুলুতে। কুলুতে স্টে করব না, জাস্ট ওই আমরা প্যারাগ্লাইডিং করব কুলুতে গিয়ে। ওখানে প্যারাগ্লাইডিং করার পর আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যাব একদম কালকা স্টেশনে। কালকা থেকে আমাদের ট্রেন আছে দিল্লির জন্য। তো যথারীতি এখানে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। তো কুলু গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং এর জন্য। যদি সেফলি ল্যান্ড করে আসি তবে আবার দেখা হবে। প্রচন্ড ভয় লাগছে, ফার্স্ট টাইম করছি। ওখানে আমাদের গাড়িও চলে এসছে, আমরা 5 জন যাব। তাহলে আমরা এখন যাই। টাটা, ऑल द बेस्ट। थैंक यू। एक मिनट वीडियो ना, चलो भागो भागो, रान करो, रान रान ऐसे नहीं करते हैं रान। नहीं किया आपने, हाथ नीचे रखो। जय बजरंगबली। थैंक यू भैया, थैंक यू भैया, थैंक यू सो मच। आप बहुत अच्छे हो। बस लैंड करने के टाइम में
গুণগান করি কিশোর আমার তুমি করো কীর্তন ভবনের পুত্র দিদি পুত্রানন্দ মাতৃক্রমে থাকি তুমি যখন বেবি আমার ভয় লাগছে না দেখ তুই আসলি না কিন্তু আমি করে নিলাম इसको हाथ पे ऐसे रखना है पैर बता रहा है ऊपर ऊपर ये लैंड হচ্ছে এখন ল্যান্ড बहुत ज़्यादा मज़ा आया थैंक यू भैया প্যারাগ্লাইডিং করে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছিল প্রায় 4:30-5টা। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কালকার উদ্দেশ্যে। কালকা থেকে আমাদের ট্রেন আছে কালকা হাওড়া মেল, ওই ট্রেনে করেই আমরা যাব ওল্ড দিল্লি স্টেশন। দেন কালকের দিনটা আমরা ওল্ড দিল্লিতে স্টে করে কালকে রাতে আমাদের আবার ট্রেন আছে। এবার আমি একটা কথা বলি প্যারাগ্লাইডিংয়ের ব্যাপারে, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং যারা তোমরা ভাবছো হিমাচলে এসে করবে, তো সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং হয় কিন্তু ওখানকার প্রাইস এত বেশি যে কি বলবো। আমাদের তো 4,500-5,000 পর্যন্ত বলেছে উইথ গোপ্রো ক্যামেরা, বাট আমাদেরকে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন যে আপনারা ওই সোলাং ভ্যালি থেকে না করে আপনারা কুলু থেকে করুন, সেম ভিউ পাবেন বা তার থেকে বেশি ভালো ভিউ হবে আর প্রাইসটাও অনেক কম। তো আমাদের পার হেড এখানে লেগেছে 2,500 টাকা করে উইথ ক্যামেরা দিয়ে, মানে গোপ্রো ওরাই দিয়েছিল। তো আমাদের অনেকটা টাকা এই প্যারাগ্লাইডিংয়ে কিন্তু সেভ হয়েছে। তো তোমরা যারা হিমাচল যাবে ভাবছো তো তারা কিন্তু সোলাং ভ্যালি থেকে না করে প্যারাগ্লাইডিং কুলু থেকে করতে পারো। অবশ্য এবার কুলুতে সবসময় অ্যাভেলেবেল থাকে কি না আমি সেটাও জানি না, তবে তো দেখে মনে হলো থাকে, কারণ ওখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো তার মধ্যে থেকে আমরা প্যারাগ্লাইডিংটাকেই চুজ করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা স্টেশনেও চলে এসেছি আর ট্রেনও অলরেডি এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব শিগগিরই দিল্লির ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।